আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রথম বর্ষ থেকেই এদেরকে নিয়ে আমরা প্ল্যানিং করে আমাদের কুইজ সিস্টেম চালু করে এবং শতভাগ উপস্থিতির জন্য আমরা অনেক জোর দিয়েছিলাম এবং আমরা আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবাইকে সম্পৃক্ত করার ফলে আমাদের আজকের এই ভালো রেজাল্ট। আমরা অত্যন্ত খুশি, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ এই বাচ্চারা যখন পরীক্ষা দিয়েছিল তখন আপনারা জানেন একটা বৈষম্য বিরোধী এবং মেধা নিয়ে আন্দোলন চলতেছিল, সেখানে অনেকেই আহত হয়েছে। আমি আজকে এই আনন্দের সময় আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় যাতে ওরা শুধু জিপিএ 5 পাওয়া বা পাশের হার 100% হওয়া কি আমরা মূলত মূল টার্গেট মনে করি না। আমরা মনে করি যে এরা যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভালোভাবে চান্স পায়, সেজন্য আমরা কুইজ সিস্টেম চালু করেছি এবং সেটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং শিক্ষার্থীরা ভালোভাবে নিয়েছে। এবং আমরা এই পাশের পরেও এদের নিয়ে আমাদের প্ল্যান আছে যাতে ওরা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায় এবং ভালো মানুষ হয়, দেশের অবদান রাখতে পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এর কারণ হিসাবে আমি বলবো যে বিগত সময়গুলোতে শুধু কম্পিটিশন ছিল যে শতভাগ পাস করতে হবে, জিপিএ বাড়াতে হবে, সেটা যে করেই হোক। আসলে আমরা যদি পিছনে তাকাই আমাদের পাশের হার কিন্তু এরকমেরই ছিল, এখন যেটা হচ্ছে সেরকমই হওয়ার কথা ছিল। শতভাগ পাস এবং জিপিএর এত বেশি, আসলে আমরা ওই স্ট্যান্ডার্ডে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের সব প্রতিষ্ঠানকে ওভাবে নেওয়া সম্ভব হয় নাই। বেসিক যেহেতু ওদের ওরকমের ছিল না, খুব স্ট্রং ছিল না, কাজে হঠাৎ করে এদেরকে যে জিপিএ 5 বাড়ানো এবং পাশের হার বাড়ানো সেটাও সম্ভব না। এই কারণে সব প্রতিষ্ঠান হয়তো সমানভাবে এই শিক্ষার্থীদের পিছনে সময় দেওয়া, পাশের জন্য কাজ করা, সেটা হয়তো সবাই করতে পারে নাই এবং শিক্ষার্থীরাও হয়তো নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারেনি। আমার প্রতিষ্ঠানেও অনেক দুর্বল শিক্ষার্থী ছিল যারা একাধিক সাবজেক্টেও প্রথম দিকে ফেল করেছে, তাদের আমরা একাধিকবার পরীক্ষা নিয়েছি, তাদেরকে মোটিভেশন দিয়েছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় 29 জনের মতো যারা শিক্ষার্থী ছিল খুব একটু পিছিয়ে পড়া বা দুর্বল, তারাও জিপিএ 5 পেয়েছে এবং ভালো রেজাল্ট করেছে। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।